এইটা কি জিনিস, কেন করে, কীভাবে এটা তৈরি হয়ে এসেছে, কীভাবে আজও বজায় আছে গ্রামাঞ্চলে, সেটা হচ্ছে এই যে আমাদের ওখানে মুট পুজো হয়। কার্তিক সংক্রান্তিতে মুট পুজো হয়। মুট পুজোটা হয় কি, মুট যেটাকে বলা হচ্ছে সেটা যে নবান্ন ধান, যে ধানে চাল করে নবান্ন করা হয়, সেই জমিতে তার ঈশান কোণে আড়াই মুঠো গাছ কেটে সেইটা ধানটা বেঁধে মাথায় করে নিয়ে কাপড় পরিয়ে মাথায় করে নিয়ে আসা হয়। বাড়িতে যখন এলো তখন তাকে উলিয়ে নেওয়া হয়। উলিয়ে নেওয়ার পরে দেয় সেইটা। উলিয়ে নেওয়ার ব্যাপারটা কি? এই পান, সুপুরি, কলা, মিষ্টি এই দিয়ে ঘুরিয়ে এইভাবে ছুরি দেওয়া হয়। ঘুরিয়ে পান একবার নেওয়া হলো, পানটা নিয়ে সেই যে মুঠ নিয়ে দাঁড়িয়ে আছে সেই তাকে করা হলো, সেটা দুদিকে এইভাবে ছড়িয়ে দেওয়া হলো। আবার পানের পরে সুপুরি নেওয়া হলো, সুপুরি নেওয়ার পরে প্রথমে কলা নেওয়া হয়, তারপরে পান, তারপরে সুপুরি দিয়ে এগুলো উড়িয়ে নেওয়ার পরে এইবার সে ঘরে গিয়ে ওই ধানের গোছটা যেখানে আটম করা আছে সে আটমের উপরে সে বসিয়ে দিল। এই বসিয়ে দেওয়ার পর্যন্ত, যখন ধান কেটেছে সেই থেকে বসিয়ে দেওয়া পর্যন্ত সে মুখ খুলবে না, তো দাঁত বেরোবে না, নিশ্চুপ থাকবে। আর আমরা সেইটা তাকে খুব বলাবার চেষ্টা করি, হাসাবার চেষ্টা করি, হয়েছে ছুটি সব এই হয় আর কি। সে আর বেশ মজা হয়। আর যে নিয়ে আসে মুখটা মাথায় করে মাঠ থেকে, সেও খুব আনন্দিত হয়, একটা উৎসব। এবার সেই যে ধানটা খড়টা ধানের গাছ পুজো হলো, মূল পুজো হওয়ার পরে সেইটা আমাদের বাড়িতে কোনো একটা গাছে বা কোনো একটা পাঁচিলের উপরে সেটাকে রেখে দেওয়া হয়। সেইটা এই আজকের দিনে ওই ধানের ওই খড় থেকে মানে হ্যাঁ আজকের দিন মানে এই পিঠে পরবের দিনে, পৌষ ডাকার দিনে। সংক্রান্তি কবে? সংক্রান্তি আজই তো সংক্রান্তি। আচ্ছা, সংক্রান্তির দিনে, পৌষ সংক্রান্তির দিনে পিঠে পরবের দিনে এইটা করা হয়। সেই ধানের আটি নিয়ে এটা করা সংক্রান্তি না, সংক্রান্তির আগে দিন, সংক্রান্তি কালকে, পৌষ ডাকা কালকে। আচ্ছা, কালকে সংক্রান্তি, এগুলো তার আগের দিনে এগুলো হয়। আর এইবারে এইগুলো নিয়ে এই যে ফাঁকানো আড়াই ভাগ করে দেওয়া, জলে ভিজিয়ে এটাকে আড়াই ভাগ করে দেওয়া হয়, এটাকে বলা হয় বাউড়ি। এটা প্রচলিত শব্দ হচ্ছে বাউড়ি। এই বাউড়ি আমাদের রান্নাঘর, ভাড়াল ঘর, অন্যান্য ঘর যেখানে যত জিনিসপত্র আছে, খাবার দাবার আছে, তার উপরে একটা করে এই বাউড়ি লাগিয়ে দেওয়া হয়, চাপিয়ে দেওয়া হয়। তা পরদিন সকালে একবারে ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে এটা বাড়ির মেয়েরাই করে, আবার পরদিন সকালেও বাড়ির মেয়েরাই এটা সব জায়গা থেকে তুলে নেয়, দিয়ে এটা পুকুরের জলে বিসর্জন দিয়ে আসে, ভাসিয়ে দিয়ে আসে। এই হলো এই পরবের মাহাত্ম্য, এই খড়ের এই মাহাত্ম্য।